বগুড়ায় আছে মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তেমনি এ জনপদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়া রাজনৈতিক ইতিহাসেও সমৃদ্ধ। তবে গেল ১৭ বছরে এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ভোটারদের চাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন এবং যমুনার ভাঙনের স্থায়ী সমাধান। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। পুন্ড্র সভ্যতার প্রাচীন জনপদ বগুড়া। শিক্ষা, সাহিত্য, শিল্প আর কৃষির সম্মিলনে এই জেলা এখন উত্তরাঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। ধান, আলু, মরিচ আর শীতকালীন সবজি উৎপাদনের পাশাপাশি দেশের কৃষি যন্ত্রপাতির প্রায় ৮০% উৎপাদিত হয় এখানে। দইয়ের জন্য বিখ্যাত এ জেলা শিল্প সম্ভাবনায় এগিয়ে থাকলেও এখানে আজও গড়ে ওঠেনি কোনো অর্থনৈতিক জোন। দখল আর দূষণে প্রমত্তা করত এখন মরা খাল। উত্তরবঙ্গের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে নেই বিমানবন্দর। শহরের বুক চিরে যাওয়া যানজট আর অপরিকল্পিত নগরায়ন এখন এই অঞ্চলের মানুষের নিত্যদিনের দুঃস্বপ্ন। আমরা প্রত্যাশা করি বগুড়ার উন্নয়ন। আমরা কি যাবো ভাই, আমরা গরিব মানুষ, আমরা দিন কাটিয়ে খাই। নির্বাচনের হাওয়া লাগতেই বগুড়ায় বদলেছে জনমত। ভোটাররা বলছেন এবার আর আশ্বাস নয়, বিদ্যমান সংকটের সমাধান চান তারা। বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আমাদের চর অঞ্চলের লোকের যে দুঃখ দুর্দশা সেটা যেন লাঘব হয়। বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি আমি মনে করি খুবই দরকার রয়েছে। দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার অবসানে ভোটের মাঠে সরব প্রার্থীরা। উন্নয়নের অঙ্গীকার নিয়ে দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবারের পছন্দের মার্কা ধানের শীষ মার্কা। গত ১৭ বছরের মানুষের যে ভোট না দেবার কষ্ট, যে বেদনা, সেই কষ্ট বেদনা এবং সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি। বগুড়ার মানুষের যে দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া পূরণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। জনগণ ইনসাফের প্রতীক হিসাবে একটি মানবিক বাংলাদেশের জন্য, একটা ইনসাফের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছে। ১২ উপজেলা ও ১২ পৌরসভা নিয়ে গঠিত বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার ২৯,৮১,৯৪০ জন। হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ মোট ৩৪ জন। এর মধ্যে বগুড়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নাহ সম্প্রতি ঘোষণা দেন নির্বাচন বর্জনের। অতীতের ঐতিহ্য আর বর্তমানে পরিশ্রমী মানুষের হাত ধরে বগুড়া স্বপ্ন দেখছে এক সমৃদ্ধ আগামীর, যেখানে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীনত্ব হারাবে না, বরং ঐতিহ্যের হাত ধরেই আসবে সমৃদ্ধি। এই জনপদ কি পারবে অবহেলার স্থবিরতা কাটিয়ে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে? নির্বাচন সামনে রেখে এমন প্রশ্নই এখন সবার। বগুড়া থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।